আধা সেনায় মুড়ে ফেলা হয়েছে এই অযোধ্যা নগরী। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে 3 দিন আগেও আমি যেভাবে এপার ওপার করছিলাম, এইখান থেকে ওই মুখে দৌড়াচ্ছিলাম, আজ কিছুটা রেস্ট্রিক্টেড আমাকে থাকতে হচ্ছে। আমার সাথে যারা কেন্দ্রীয় বাহিনী এবং আধা সেনার যারা জওয়ান রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন, এবং যেমনটা আমি জানি যে এই গোটা চত্বরটা মানুষের দখলে চলে গেছে। কিন্তু তার সাথে সাথে দর্শককে এটাও জানিয়ে দিতে চাই যে এর পাশাপাশি আমি এখন দাঁড়িয়ে আছি, আমি রবিকে বলবো ঠিক দূরত্বটা দেখাতে, এই যে মাইল ফলকগুলো রয়েছে সেই মাইল ফলকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র সেটা 1.8 কিলোমিটার এখান থেকে, কিন্তু এখান থেকেই আধা সেনার যারা জওয়ান তারা মোতায়েন হয়ে গেছেন, এবং তার পাশাপাশি হনুমানগিরিতে 1.5 কিলোমিটার হনুমানগিরি এই মুহূর্তে 1.5 কিলোমিটার হনুমানগিরির তার ঠিক পাশে শাহাদাতগঞ্জটা কি? শাহাদাতগঞ্জটা হলো শহীদ মার্গ, অর্থাৎ শহীদ মার্গ। এই মুহূর্তে যারা শরৎ কোঠারি, রাম কোঠারি, যাদের স্মৃতির উদ্দেশ্যে যোগী আদিত্যনাথ, কলকাতায় তাদের নামে কোনো রাস্তা নেই, কিন্তু শরৎ কোঠারি, রাম কোঠারির নামে যে রাস্তা রয়েছে সেই শাহাদাতগঞ্জ এখানে 13 কিলোমিটার এখান থেকে, এবং তার ঠিক আগে শহীদ মার্গ এখানে বলা হয়েছে। আমার সাথে এই মুহূর্তে অনির্বাণ অপর সিনিয়র এডিটরও রয়েছে, এবং অনির্বাণের সঙ্গে আমি এই মুহূর্তে আমাকে বারবার টেলিফোন করেছে তুর্জয়ের পরিচয় হলো তুর্জয় বাংলাদেশে থাকে, বাংলাদেশে তুর্জয় বিশ্বাস বাংলাদেশে থাকে। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেছে যখন আমি অযোধ্যায় ছিলাম, এবং ফেসবুকে যোগাযোগ করার পরে তুর্জয় বলে যে আমি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ফেলেছি, এবং ভিসা নেওয়ার পরে আমি কলকাতা নয় এবার দাদা অযোধ্যাতে আসতে চাই। তোমার গল্পটা বলো। ফাইনালি দেখা হলো? দেখা হলো আজকে সকাল প্রভু দর্শন হয়েছে, সকাল 10:30টার ভিতরে প্রভু দর্শন। বিশাল ভিড় ছিল তো? তারপরও দর্শন হয়েছে। কতক্ষণ লাইন দিলে? লাইন মোট 2 ঘন্টার মতো লেগেছে। 2 ঘন্টা লাইন? হ্যাঁ। তা তুমি একটু তোমার জার্নিটা বলো, তোমার বাংলাদেশ থেকে কবে তুমি রওনা দিয়েছিলে এবং কোন জেলা থেকে? বাংলাদেশে আমি বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় থাকি, মূল বাড়ি ভাগিরহাটে, কিন্তু থাকি বাবার চাকরি সূত্রে পিরোজপুর জেলায়। রওনা দিই বাংলাদেশ থেকে 17 তারিখ রওনা দিয়ে 18 তারিখ কলকাতায় থাকি, 19 তারিখ কাশি এসে পরে 20 তারিখ অযোধ্যা চলে আসি। কাশি থেকে অযোধ্যা এলে কোথা থেকে? অযোধ্যা তো সব ট্রেন, বাস, প্লেন সব বন্ধ। কাশি থেকে সুলতানপুর, বানারস স্টেশন থেকে সুলতানপুর থেকে ফয়জাবাদ। না দাঁড়াও, কাশি থেকে সুলতানপুর আবার বাসে? না ট্রেনে। সুলতানপুর থেকে বাসে অযোধ্যা, সুলতানপুর থেকে বাসে আবার অযোধ্যা, আবার অযোধ্যায় তো তোমাকে নামিয়ে দিয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, ফয়জাবাদ থেকে কি করে? অটোতে কত টাকা নিল? অটোতে বেশি, বাসে নিচে 100 টাকার মতো, 98 টাকা, আর অটোতে নিচে 20 টাকা করে। 20 টাকা? হাঁটাটা অনেক হয়েছে? হ্যাঁ, হাঁটা অনেক হয়েছে। এই এত দিন ধরে অনির্বাণ, আমি এটাই বলছি, তুর্জয়ের মতন মানুষ আমাদের দেশ থেকে শুধু নয় গোটা বিশ্ব থেকে, নেপাল থেকে যেভাবে পায়ে হেঁটে আসছে, তুর্জয় বাংলাদেশ থেকে এসেছে এরকম ভাবে। এই যে ছবি, এই ছবিটা এটা তো মানে এমন এক আবেগের ছবি যেটাকে ভৌগোলিকভাবেও আটকানো যাচ্ছে না। এবং আমি একবার বলবো, এখন যে সর্টিটা হচ্ছে এই মুহূর্তে সেইটাও একবার দেখানোর জন্য, আকাশে হেলিকপ্টার, নিচে আধা সেনার জওয়ান যারা রয়েছেন তারা, এবং তার পাশাপাশি আর্মির যারা অ্যান্টি ড্রোন যে জ্যামার, সেই অ্যান্টি ড্রোন জ্যামার রাখা হয়েছে। আর সম্ভবত এটাতে যোগী আদিত্যনাথ রয়েছেন। যোগী আদিত্যনাথ এই মুহূর্তে হেলিকপ্টারে করে হাত নাড়াতে বহু মানুষের সঙ্গে দেখা করার এবং প্রদক্ষিণ করছেন এই মুহূর্তে আকাশপথে পরিদর্শন করছেন। অযোধ্যার এই মুহূর্তের পরিস্থিতি কিরকম? এবং একদম ঝকঝক করছিল এই পরন্ত বিকেলের রোদে যোগী আদিত্যনাথের শরীরের গেরুয়া বসনখানি, হেলিকপ্টারের জানলা থেকে যে বসনখানি দেখা গেল, এবং আমরা দেখলাম তিনি হাত নাড়তে একদিকে অযোধ্যাতে সমাগত পুণ্যার্থীদের জন্য, এবং অন্যদিকে গোটা অযোধ্যা এই মুহূর্তে কিভাবে চলছে, যেহেতু সকালের দিকে পরপর কিছুটা নিয়ন্ত্রণ করতে হয়েছে প্রবেশ, সেই কারণে মুখ্যমন্ত্রী স্বয়ং অবতার ঘুরে দেখে গেলেন। তুর্জয়, তুমি তোমার জার্নির কথা বলছিলে, বাংলাদেশ থেকে তোমার মতো আর কারা এসছেন? বাংলাদেশ থেকে আমার আরেক ভাই আসছে খুলনা থেকে, খুলনা থেকে? হ্যাঁ, খুলনা সাতক্ষীরা থেকে। আর একজন, সেও খুলনা যশোরে থাকে, সে বিইউসিউ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেখান থেকে আমাদের সাথে এসে যুক্ত হয়েছে। তুই যদি কিছু মনে না করো, তোমার বয়স কত? হ্যাঁ, 23 বছর। 23 বছর? হ্যাঁ। 23 বছর বয়সে বাংলাদেশ থেকে এত রকম পরপর চেঞ্জ করে, যানবাহন চেঞ্জ করে তারপর তুমি অযোধ্যায় এলে, এতটা হাঁটলে, আজকেও 2 ঘন্টা লাইন দিয়েছিলে। হ্যাঁ, কেন 23 বছর বয়সে শ্রীরামচন্দ্রের জন্য তোমার এত কিসের আবেগ? ভরসার নামই রামচন্দ্র, সবকিছুই রাম। তুমি কি রাম ভক্ত? হ্যাঁ, রাম ভক্ত। মানে আমি সনাতনী, আমি সবার ভক্ত। আচ্ছা, রামকৃষ্ণ সবার ভক্ত। আচ্ছা, মানে সকল সনাতনীদের মেলবন্ধন হয়েছে আমাদের লক্ষ্য। এই যে তুমি এখন কি পড়াশোনা করো? আমি অনার্স ফাইনাল ইয়ারে। তো ম্যাথমেটিক্স পড়ো। তো এই যে তুমি ফিরে যাবে শ্রীরামচন্দ্রকে দর্শন করে, তোমার কি ইকুয়েশন সলভ করতে সুবিধা হবে? অবশ্যই সুবিধা হবে, রামই তো ভরসা, রামই ভরসা। হ্যাঁ,
সং পড়ার সময় একবার মনে মনে জয় শ্রীরাম বলে নেবে। প্রভুর নাম জয় শ্রীরাম, জয় সীতারাম, সবার নামই স্মরণ করে নিতে হবে। মা সরস্বতী। দেখো 23 বছর বয়সের একটি ছেলে অন্য দেশ থেকে, এবং আমি নিশ্চিত এটা শুধু বাংলাদেশ নয়, তুর্জয়ের সঙ্গে আমাদের আলাপ পরিচয় ফেসবুকের মাধ্যমে, তোমার মাধ্যমে আছে তাই, কিন্তু যাদের সঙ্গে আলাপ নেই তারাও এমন নানা দেশ থেকে, দক্ষিণ এশিয়া থেকে। কালকে আমাকে অনিতাদি বলছিলেন শ্রীলঙ্কায় ছিলেন গতকাল, বলছেন যেটা রাবণের নিজের ভূমি সেখানে শ্রীরামচন্দ্রের জন্য কি উচ্ছ্বাস, কি আবেগ। কালকে সেখানে কি বিরাট বড় অনুষ্ঠান হয়েছে, পুজো হয়েছে, এবং সেখানেও আমাদের দেশে যারা রাবণের জন্য অশ্রুপাত করেন তেমন মানুষের দেখা তার মেলেনি। একদম। এবং তার পাশাপাশি আমি একবার রবিকে বলবো যেখানে পুলিশ অফিসাররা যাচ্ছেন সেখানে একটু জুম করতে। তাদেরও এটা ভাঙা হাটের মতন এই মুহূর্তে ঘরে ফেরার পালা সবারই। সিকিউরিটির যারা আধিকারিক রয়েছেন, পুলিশের যারা আধিকারিক রয়েছেন, তারাও এখন যেহেতু 4-5টা বন্ধ করে দেওয়া হয়েছে, অযোধ্যা নগরীতে আর কেউ এই মুহূর্তে আসতে পারবেন না, সে কারণে একেবারে খালি খালি লাগছে এই মুহূর্তে। এবং অদ্ভুতভাবে মনে হচ্ছে যে একটাই প্রশ্ন, রাম মন্দির তো হয়ে গেল, যে জমিতে রাম মন্দির হওয়ার কথা ছিল রাম জন্মভূমিতে, সেই জন্মভূমি রাম জন্মভূমিতেই রাম মন্দির হয়ে গেল। হোয়াটস নেক্সট? এরপর কি? এর আগেও বহু রাজনীতিবিদ হাসাহাসি করেছে, মস্করা করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন বটে কিন্তু রাম মন্দির তৈরি করতে পারবেন না। এখন রাম মন্দির তৈরি হলো, রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার পরে বহু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বাইকটা সেটাও আমরা চেষ্টা করব চালানোর, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন রাম মন্দির, অর্থাৎ রাম মন্দির যেখানে হওয়ার কথা ছিল ওখানে হয়ে যাওয়ার পরে, দেবের পরে এবার দেশ গঠনের পালা, রামের পরে এবার রাষ্ট্র গঠনের পালা, রাষ্ট্র নির্মাণ। এই মুহূর্তে রাষ্ট্র নির্মাণের জন্য कहां से आए आप लोग? झांसी से। इतने छोटे बच्चे को लेके श्री राम जी से मुलाकात हुआ? यस, हम लोग दर्शन। राम लल्ला से उनका मुलाकात हुआ? बोलो श्री राम, बोलो जय श्री राम, बोलो हाथ जोड़ो। जय श्री राम, बोलो जल्दी, जय श्री राम, हाथ जोड़ो, हाथ जोड़ो। जय करो जल्दी, जय करो जय करो, जय श्री राम। ছোট ছোট বাচ্চারাও এখানে এই মুহূর্তে এসেছেন এবং তাদেরও এই মুহূর্তে রাম লাল্লা, ছোট্ট বাচ্চা রাম লাল্লা, সেই রাম লাল্লার সাথে দেখা হওয়ার জন্য। কোথা থেকে এসেছেন? রিপাবলিক মহিক দা তো? আরে দাদা আপনারা তো আমি খুব ফলো করি। কোথায় থেকে? আমি মসলন্দপুর হাবড়া। মসলন্দপুর হাবড়া থেকে? হাবড়ার কোথায়? হাবড়া হচ্ছে মসলন্দপুর পরের স্টপেজ রাজবল্লভপুর হাই স্কুলের সামনে। এখানে এসেছেন কি করে এলেন? অযোধ্যায় তো সব বন্ধ। না আমি আজ সকালে এসেছি, কালকে ট্রেন ধরেছি কুম্ভ এক্সপ্রেস, সেটা ধরে আজকে সকালে এখানে ঢুকেছি। কুম্ভ এক্সপ্রেস কোথায় নামলো? আমি নামলাম হচ্ছে সুলতানপুর, সেখান থেকে ট্রেন ধরে এলাম হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট, তারপর ওখান থেকে টোটো ধরে। কতক্ষণ দেখা হলো? হ্যাঁ সকালবেলা গেছিলাম, ভীষণ ভিড়, মারাত্মক ভিড়, মানে সেখানে কি বলবো, মানে মারাত্মক ভিড়, মারাত্মক, মানে ঢুকতে পারছিলাম না। কতক্ষণ লাইন দিলেন? তা দিলাম ঘন্টা 2 লাইন দিয়েছি। তারপরে রামলাল্লার মুখোমুখি একদম মুখোমুখি হলাম, মানে খুব সময় দাঁড়াতে দিচ্ছে না, 5 মিনিট খুব বেশি হলে কি 2 মিনিট দেখা হয়েছে, দর্শনটা করা হয়েছে। বেশ দুর্দর্শ লাগবে। রিপাবলিক বাংলার কভারেজ কিরকম লাগছে? দুরন্ত। আপনাকে তো ফলো করছি আমি, মানে যবে থেকে আপনি এখানে এসছেন, 15 তারিখ থেকে এসছেন, স্বর্ণালী দি, আপনি, অনির্বাণ দা, আমি প্রত্যেককেই ফলো করছি। তো আপনাকে ফেসবুকে পেজে আমি ফলো করি, দেখি আপনাকে প্রত্যেকটা মোমেন্ট আমি দেখি। একদম এটাই হয়তো সবচেয়ে, আপনাদের চ্যানেল আমি বরাবরই দেখি, ফলো করি, মানে দারুণ, মানে আপনারা যা করছেন এক কথা দারুণ। থ্যাংক ইউ দাদা। এইটাই আবেগ। হয়তো আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হয়ে যাবেন অপর সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার এই মুহূর্তে যুক্ত হয়ে যাবেন, এবং তার পাশাপাশি এখানে ছবি তোলার হিড়িক পড়েছে, প্রচুর মানুষ এখানে ছবি তুলতে আসছেন। কাহা সে হ্যাঁ? मैं इंदौर से हूँ। इंदौर से मध्य प्रदेश जी हुआ दर्शन? बिल्कुल कैसा लगा? आनंद। कितने देर तक इंतजार करना पड़ा? 2 घंटे। तो 500 साल इंतजार करना पड़ा था, उसके सामने 2 घंटे तो कम ही है। कमी है, बहुत कम है। अब विश्वास रखते? अगर वो 4 घंटे भी होते तो भी मैं दर्शन करता। এই মুহূর্তে আমাদের অপর সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার এই মুহূর্তে রাম মন্দির চত্বর থেকে রয়েছে। স্বর্ণালী, তোমার কাছে ছবি দেখাও। প্রথমত হচ্ছে যে আজকে এই সময় আমি সমস্ত বাংলা দর্শককে বলি কি, যারা আমরা এক্সক্লুসিভ গতকাল গর্ভগৃহের ছবি দেখিয়েছিলাম, এবং এই মুহূর্তে আমি সদ্য সেই রাম মন্দির গর্ভগৃহ থেকে বেরোলাম, এবং সেখানকার ছবি, এক্সক্লুসিভ ছবি, ভিজুয়াল, যে আজকে সকালের কিরকম অবস্থা, মানুষজন কিভাবে সেখানে যাচ্ছেন, নিরাপত্তার কি বন্দোবস্ত, তা এক্সক্লুসিভ ছবি আমি কিছুক্ষণ আগেই করে পাঠিয়েছি, এবং আর কিছুক্ষণের মধ্যে দর্শকরাও সেটা দেখতে পাবেন ময়ূক। এবং এই মুহূর্তে যেটা দেখাবো আমি, যে দেখো রাম মন্দিরের ঠিক বাইরে, যেটা আমি বলছিলাম যে আজকে
ত্রিস্তরীয় শুধু নয়, চতুর্স্তরীয় নিরাপত্তার বলয় এখানে করে ফেলা হয়েছে এবং জায়গায় জায়গায়। এবং ইউপি সরকারের কাছে, ইউপি প্রশাসনের কাছে নিঃসন্দেহে এটা একটা বড় চ্যালেঞ্জ যে এত মানুষ, বাইরে এত মানুষ। এখনো পর্যন্ত আমরা দেখেছি, সকাল থেকে আমরাই দেখাচ্ছি যে রাম মন্দির এই অযোধ্যায় ঢুকতে গেলে অযোধ্যা কার্যত দুর্গ হয়ে রয়েছে। আজও আজ 23 জানুয়ারি, 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে রামলালা, তিনি চলে এসেছেন। কিন্তু তারপরও আজকে সকাল থেকেও জায়গায় জায়গায় যে যে জায়গাগুলো, যে যে রাস্তাগুলো গন্ডা হোক বা বস্তি হোক, যে যে রাস্তাগুলো থেকে কোথাও অযোধ্যা প্রবেশ করা যায় সেই সমস্ত জায়গাগুলোতে রীতিমতো নাকা চেকিং বসানো হয়েছে, সেই রাস্তাগুলো বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু তারপরও আমি দেখাবো এই মুহূর্তের ছবি। কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে প্রবেশ করছেন, কাতারে কাতারে মানুষ, এবং তারা দূর দূরান্ত থেকে এসছেন। একই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ নিরাপত্তার কি অসম্ভব কড়াকড়ি। আর এখানে প্রত্যেক জায়গাতে আলাদা আলাদা করে ক্যাম্প বসানো হয়েছে, আলাদা করে পোস্ট বসানো হয়েছে, এবং পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, সিআইএসএফ থেকে শুরু করে এখানে প্রত্যেকে আলাদা আলাদা করে ডেপ্লয়মেন্ট রয়েছে। এবং তার মধ্যেও প্রচুর মানুষ এখানে একদম লম্বা লাইন করে যাচ্ছেন এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে। তারপরে কিন্তু কারোর চোখে মুখে বিন্দু মাত্র কোনো ক্লান্তির ছাপ নেই। প্রত্যেকেই সেই প্রসন্ন চিত্তে তারা এগিয়ে যাচ্ছেন, ধীরে ধীরে এগোচ্ছেন একটু একটু করে। আমি একবার, এখানে একজন বাবা আসছেন, দর্শন হুয়া বাবা আপকা? खूब आनंद आया, कैसा अनुभूति हुआ? बहुत अच्छा लगा। बहुत वर्षों बाद आज हमारे राम जी टेंट में से निकल के मंदिर में आए, खूब आनंद है। पूरा भारत, पूरा विश्व राममय हो गया, खूब आनंद है। आशीर्वाद। बहुत टेंट से निकल के मंदिर हुआ है। बहुत बहुत बधाई सब पूरे देशवासियों को, पूरे विश्व को, खूब आनंद है। যে ছবি আমরা দেখছিলাম এই মুহূর্তে, যে এতদিন বাদে বলছেন তারা প্রত্যেকেরই, আমরা সকাল থেকে কথা বলছি, তারা প্রত্যেকেই বলছেন যে এতদিন বাদে তাঁবু থেকে বেরিয়ে শ্রী রামলালা মন্দিরে এসছেন। যতই কষ্ট হোক, দুঃখ হোক, এত দূর দূরান্ত থেকে মানুষ এসছেন। লম্বা লাইন, এই মুহূর্তে মন্দিরের সামনের লম্বা লাইনটা আমি দেখাচ্ছি, সেখানে লম্বা লাইন করে এক এক করে সবাই প্রবেশ করছেন এবং অনেকক্ষণ বাইরে একদম শেষ অন্তিম গেট, যে গেট, সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা। এই অন্তিম গেটটা পার হলেই হচ্ছে মন্দির, একদম সামনে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সূর্যাস্তের আলো এসে পড়েছে রাম মন্দিরে, রঘুবংশীয় রাম মন্দির। এখানে সূর্যোদয় যেরকম ভাবে এই মন্দিরের অন্তঃপুর পর্যন্ত প্রবেশ করে, ঠিক সেরকম ভাবে সূর্যাস্ত এই মন্দিরকে ছাপিয়ে গেছে। সূর্যাস্তের আলোয় তুমি দেখতে পাচ্ছ দূরে অসাধারণ একটা ঐশ্বরিক, একটা স্বর্গীয় একটা চেহারা এই মুহূর্তে রূপ পেয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের যে রাম মন্দির, সেই রাম মন্দির। এবং তার সঙ্গে এত সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা কথায় কথায় আমাদের দেশ, অনেক সময় আমাদের রাজ্য প্রায় সময় উত্তরপ্রদেশের তুলনা টানে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনের যে অদ্ভুত ব্যবস্থা। আমি এখানে আরো অনেকে চলে এসছেন। দর্শন হুয়া কি আপনার? नहीं जी, अभी दर्शन के लिए जा रहे हैं। तो इतनी लाइन देख के भी बाहर खड़े हैं अभी कि बारी नहीं आ रही है हमारी। क्योंकि बहुत लोग बोल रहे हैं कि जितना भी इंतजार करना पड़े करे, राम जी इतने वर्षों तक इंतजार किए, दर्शन तो हम करके ही जाएंगे। इसलिए हम वेट कर रहे हैं कि अब जहाँ भी बारी मिलेगी, जितनी देर लगेगी उतनी देर करके ही जाएंगे दर्शन। ट्रेन थी, हाँ बोलिए। ट्रेन थी वापसी की अमृतसर पंजाब से, हमने वो कैंसिल कर दी है टिकट। 2 दिन के लिए एक्सटेंड, परसों की टिकट दोबारा करवाई ट्रेन का टिकट भी कैंसिल कर दिया? कर दिया। इतने दूर से आए हैं तो दर्शन तो करके जाएंगे। जी जी जी, बहुत बढ़िया। और आप कहाँ से आए? हम सभी अमृतसर से ही हैं जी। हम ज्ञान तीर्थ से हम आए हैं। यहाँ सेवा, हमारा लंगर सेवा चल रही है, 14 फरवरी से चल रही है और 14 जनवरी से और 29 फरवरी तक चलेगी। लंगर सेवा चल रही है जिसमें हमारे सारे जो समाज के साधु वगैरह वहीं ठहरे हुए हैं। लंगर भी चल रहा है आपके? लंगर सुबह, हाँ सुबह साधु इन्वाइटेड थे ना यहाँ 5,000 के साथ, उनकी सबकी लंगर की सेवा व्यवस्था हमारे पास थी तीर्थ क्षेत्रपुरम में। हाँ जी, वहाँ अपना पूरा प्रबंध है साधुओं के लिए, वहीं से उनकी रहने की, भोजन की व्यवस्था सब, वहीं से साधु लोग यहाँ दर्शन के लिए आए थे। तो आज वो चले गए, सब तकरीबन जा रहे हैं, तो अब हमारी बारी है थी कि हम भी दर्शन करके ही जाएं, इसलिए प्रयास। अब हमारे आपके बारी आया, अब जाकर आपके बारी आई। हाँ ठीक है, धन्यवाद जी। ছবি আমি श्री राम जी, जय श्री राम। जय श्री राम। দীর্ঘদিন ধরে প্রায় 2 মাসের ওপর ধরে লঙ্গর চালাচ্ছেন এখানে এবং এরপরও চালাবেন। সামনে টিকিট ছিল পাঞ্জাব ফিরে যাওয়ার, কিন্তু সেই টিকিট, কনফার্ম টিকিট, সেটাও ক্যান্সেল করে দিয়েছেন। কারণ বক্তব্য একটাই যে এত দূর যখন এসেছি, এতদিন যখন অপেক্ষা করেছি, তখন একবার সেই
প্রসন্ন মুখটা, একবার রামলালার ওই চোখ দুটো না দেখলে আমরা বাড়ি যাই কি করে, এবং সেই অপেক্ষাটাই বোধহয় সব থেকে বড় রসদ এই মুহূর্তে ময়ূক। তবে তার আগে দেখাই যে নিরাপত্তার বিষয়টা বলছিলাম কিছুক্ষণ আগে, চপার বারবার টহল দিয়ে যাচ্ছে এখানে। আমি বারবার বলছি যে এখানে প্রত্যেক মুহূর্তে যেন সিকিউরিটি একটু একটু করে বাড়ানো হচ্ছে। যখন আমি এসেছিলাম মন্দির প্রাঙ্গণে তখন যে সিকিউরিটি ছিল, এই মুহূর্তে কিন্তু সিকিউরিটি আরো বেড়ে গেছে এবং মহিলা বাহিনী নামানো হয়েছে এখানে। আমি দেখাতে বলবো রোহিতকে, মহিলা বাহিনী এখানে নামিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে যাতে কোনো রকম ভাবে ভক্তদের অসুবিধে না হয়, দর্শনার্থীদের অসুবিধে না হয়, অদ্ভুত রকম ভাবে এখানে যে নিরাপত্তা বন্দোবস্ত দেখছি আমি অত্যন্ত মানবিকতার সঙ্গে প্রায় হাত ধরে একটা একটা করে স্তর পার করে দেওয়ার মতো চেষ্টা করছেন এখানকার পুলিশ প্রশাসন। আমি এই জায়গা থেকে আরো একবার ফিরে যাব ময়ূকের কাছে। ময়ূক, এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছিলাম একদম মন্দিরের সামনে থেকে, তুমিও শুনছিলে, একদিকে তুমি যেখানে রয়েছে সেখানে মানুষ অগণিত ভক্ত, আর এখানে সুশৃঙ্খল ভাবে অনেকক্ষণ ধৈর্য ধরে ধরে তারা দাঁড়িয়ে যাচ্ছেন, একটু একটু করে লাইন এগোচ্ছেন এবং লাইন কিন্তু এগোচ্ছে, কোথাও কিন্তু লাইন থমকে নেই, লাইন সমানে এগোচ্ছে। প্রত্যেকে দেখছেন, দর্শন করছেন, আর যারা করতে এখনো পারেননি তারাও বলছেন অপেক্ষা করবো, দরকার হলে ট্রেনের টিকিট ক্যান্সেল করবো, কিন্তু দর্শন না করে যাব না। ময়ূক, একদমই তাই। এবং স্বর্ণালী, যেহেতু বড় বিতর্কে রয়েছি এই মুহূর্তে, বড় বিতর্ক আমাদের বাংলার বিভিন্ন প্রতিনিধি বড় বিতর্ক বহু জেলা থেকে করেন এবং আজ বাংলার বহু জেলার মানুষকে বলতে চাই যে আজকেও বড় বিতর্কটা হচ্ছে, কিন্তু বড় বিতর্ক হচ্ছে অযোধ্যা থেকে এবং অযোধ্যায় বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ এসেছেন এই মুহূর্তে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পশ্চিম বাংলার মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে। তুমি কোথা থেকে এসেছে? আমিও ভগবানগোলা থেকে। আপনি কোথা থেকে? কুচবিহারের দিনহাটা থেকে। আপনি? মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ। এই মুহূর্তে আর আমার সাথে রয়েছেন এই মুহূর্তে। কাহা সে আয়ে আপ? हम तो राम जी के ससुराल से आए हैं, मिथिला सीतामढ़ी से। राम जी के साले हैं, एकदम निराले हैं। राम जी के साले हैं इसलिए निराले हैं। इसी मिट्टी से हमारी सीता जी निकली है, तो देखिए धनुष तोड़ के वो ले आए हैं, यही मिट्टी लगा के हम वहाँ से आए हैं राम जी को खुश करने के लिए। अच्छा, बिहार से और एक आदमी आए हैं, की सुनाबे जल्दी। लो बन चुकी जन्मभूमि पर मंदिर श्री राम लल्ला की, ताली बजाकर। लो बन चुकी जन्मभूमि पर मंदिर श्री राम लल्ला की, अयोध्या तो एक झांकी है, बारी है अब मथुरा की। একদম এবং তার পাশাপাশি এই মুহূর্তে গোবরডাঙ্গা থেকে আমি একবার বলবো যে গোবরডাঙ্গা থেকে আমরা এটা লাইভও আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস লাইভ দেখিয়েছিল একেবারে উত্তর 24 পরগনা থেকে বড় বিতর্কেই আমরা প্যাকেজ দেখিয়েছিলাম এবং তার পাশাপাশি জেলা সদরে আমরা দেখিয়েছিলাম ওর গল্প। সাইকেল করে, এক পা নিয়ে সাইকেল করে তুমি এসেছো এবং এখনো তুমি আছো। দর্শন হয়েছে? এখনই যাব করতে, সকালে গেছিলাম, ভিড় ছিল বেশি, তো এখন আবার এক গঙ্গায় চান্দান করে এখন আবার রওনা হয়েছি। একটা পা নিয়ে দুর্ঘটনায় কিছু হয়েছিল? 2বার দুর্ঘটনার মুখে পড়েছিলাম, একবার খুব সিরিয়াস হয়েছিল, সেটা কালকে একটুখানি ভুল হয়েছিল বলতে, ওটা ঝাড়খণ্ড না, ওটা বিহার হবে। তো বিহারে এই দুর্ঘটনাটা ঘটে, আপনাদের কালকে রিপাবলিকে বলেছি। আর সবথেকে বড়, যখন আমার সাইকেলে ঝাড়খণ্ডে যখন উঁচু অনেক ঢালু আছে, তো একটা দুটো পার বেরোনোর পরে আমার মনে হচ্ছিল না আমি আর পারবো না, এই মনে আমার থমকে যেতে হচ্ছে আর কি মাঝে মাঝে। তো একটা ওভারব্রিজের ওখানে উঠে বসি তখন, তো কিছুক্ষণ 2-1 মিনিট বসার পরে আমার মনে হয় না আমি আর পারবো না, চলে যেতে হবে, এবার আমার গোবরডাঙ্গায় ফিরতে হবে। তো সেই মুহূর্তে মনে হলো শ্রী রামচন্দ্র আমাকে পিঠে থাবা দিয়ে মনে হচ্ছে কি যে তুই পারবি, তুই চল, এগিয়ে যা আছে। এবং তার পাশাপাশি শ্রী রামচন্দ্রের কথার পাশাপাশি আরেকটা কথা এই মুহূর্তে দেশে চলছে। আমরা দেব নির্মাণ করেছি, দেবকে মন্দিরে বসিয়েছি, এবার দেশ নির্মাণ করতে হবে। স্বর্ণালী মন্দিরের সামনে থেকে রয়েছে, আমি রয়েছি লতা চক থেকে। আমরা সবাই একবার জয় শ্রীরাম বলি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজ অত্যন্ত শুভ দিন। জয় শ্রীরাম। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ধাম উদ্ধার করেছিলেন, আজকে ভারত সরকার। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি বড় বিতর্কে। শিলিগুড়ি থেকে লোক